die was draußen. আতাউর কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো, বসো প্লিজ। আচ্ছা আতাউর, তোমার বাংলাদেশে কোন জেলার তোমার বাড়ি? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনীতে। আমি আসাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স শেষ করে অস্ট্রিয়াতে আসছি। এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ভিয়েনা। ভিয়েনা শহরে না? হ্যাঁ ভিয়েনা শহর। কোন সেমিস্টারে আসছো? আমি আসছি ফল 2025। আমি এখানে বাই পোস্টে অ্যাপ্লাই করছিলাম 2024 সালের 24 জুন, আর আমি অফার লেটার পাইছি সেপ্টেম্বর মাসের 12 তারিখে হাতে পাইছি। কত বছরের? গত বছরের 24 সালের। 24 সালের। আচ্ছা, তারপরে এরপরে আর অনেক প্রসেসিং থাকে। ইন্ডিয়াতে অস্ট্রিয়ান এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। দেন আমরা 5 আগস্টের পরে আসলে আমাদের ইন্ডিয়া যাওয়াটা খুব টাফ হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আমার প্রায় 3 মাস লাগছে ইন্ডিয়ান ভিসা পাইতে। এবং আমি তৃতীয়বারের চেষ্টায় ডিসেম্বর 2024 সালে তোমার তো ডাবল এন্ট্রি ভিসা করানো লাগছে। আমার ডাবল এন্ট্রি ভিসা করা লাগছে। টুরিস্ট ভিসা হবে না? না, টুরিস্ট ভিসায় অনেকে করতে চায়, কিন্তু এটা আসলে প্রবলেম। এটা সেফ হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা করা। আচ্ছা, সেক্ষেত্রে তো ভিসা করতে, ইন্ডিয়ান ভিসা করতে তো কিছু টাকাও লাগছিল। আনঅফিশিয়ালি কিছু? হ্যাঁ, আনঅফিশিয়ালি ছোট একটা অ্যামাউন্ট টাকা লাগছিল। আর অফিশিয়ালি এখন তো ইন্ডিয়ান ভিসা খুব টাফ হয়ে গেছে আর কি। আচ্ছা, তো তুমি আসলা কোন মাসে? এই দেশে আসলা কোন সালে? আমি বাংলাদেশ থেকে ফ্লাই করছি 23 মার্চ, এখানে এসে পৌঁছেছি 24 মার্চ। 24 মার্চ, সেটা কোন সাল? এটা 2025 সাল। 25 সালে। তোমার এখানে কোর্সটা কয় বছরের? এটা মাস্টার্সে ভর্তি হয়েছে? হ্যাঁ, মাস্টার্সে 2 বছরের কোর্স, টোটাল 4টা সেমিস্টারে। তো এখন এগুলো কি এখন কি সরাসরি আবেদন করা যায় এই দেশের কলেজে? হ্যাঁ, আবেদন করা যায়, তবে আগে প্রসেসটা কিছুটা ইজি ছিল, এখন কিছু একটু হার্ড হয়ে গেছে। যেমন এখন অস্ট্রিয়াতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাদের আলাদা করে রিকোয়ারমেন্ট বাড়তেছে। আচ্ছা, যেমন আমার যে ইউনিভার্সিটিতে গতকালকে আমি একটা মেল দেখলাম, তারা হচ্ছে এখন আমাদের অনার্সে 80% যারা চাচ্ছে, এবং আইএলস চাচ্ছে। আইএলটিএস 6.5 না 6 আইএলস 6.5 গতকালকে একটা মেইলে দেখলাম আমি। এরকম রিকোয়ারমেন্ট তাদের এখন, না? রিকোয়ারমেন্ট, বাট এটা আগে আরো ইজি ছিল। তো এখন যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে তোমার কি কথা? তাদের উদ্দেশ্য হচ্ছে এখানকার বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোকে 2টা সেকশনে ভাগ করছে, সেকশন 1 আর সেকশন 2। যারা সেকশন 1 এর অন্তর্ভুক্ত, এটা মেবি 22 বা 24টা ইউনিভার্সিটি বাংলাদেশে। এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে ইজিলি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যারা সেকশন 2তে পড়ছে, সেক্ষেত্রে বাংলাদেশে তাদেরকে মাস্টার্স করে দেন এখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ও, তার মানে দুটো ভাগ করছে। দুইটা ভাগে, মানে ভালো মানের ইউনিভার্সিটিগুলোরে তারা সেকশন 1 এ রাখছে, আর যারা যে ইউনিভার্সিটির রিপুটেশনটা একটু নিচের দিকে, তাদেরকে দুইয়ে রাখছে। জি। তো তোমার এই সব কিছু মিলে তোমার কত টাকা খরচা গেছিল? আমার খরচ 8 থেকে 9 লাখ টাকার মতো। আমি এখানে 3 মাসের খরচের জন্য টাকা নিয়ে আসছিলাম আসার সময়। হ্যাঁ, সো টোটাল সব কিছু মিলে 8 থেকে 9 লাখ টাকার মতো খরচ হচ্ছে। ও, তো এখন অনলাইনে আবেদন করতে পারবে যে কোনো স্টুডেন্ট, তার সে যদি কোয়ালিফাইড হয়। তবে এখানে ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার আগে অস্ট্রিয়ান একটা রুলস আছে, গভর্নমেন্টের রুলস, সেটা হচ্ছে ডকুমেন্ট লিগ্যালাইজেশন করতে হয়। আচ্ছা, এটার বাবদ আমরা যখন করছিলাম তখন 60,000 টাকার মতো খরচ হয়েছে, বাট এখন মেবি এটার অ্যামাউন্টটা বেড়ে গেছে, প্রায় মোটামুটি 1 লাখ টাকার মতো হয়ে গেছে। আচ্ছা, তুমি এখানে কাজটা যে এখানে তুমি তো একটা পার্ট টাইমে জব করতে? হ্যাঁ, আমি এখানে স্টুডেন্ট সবাই করে। হ্যাঁ, তো তুমি এখানে ভাষা ধারণ পুরোপুরি শিখতে পারো না? ডয়েচ ভাষা? না, ডয়েচটা শেখা হয় না। আমি এখন হচ্ছে কিচেনে কাজ করতেছি। কিচেনে? হ্যাঁ, এখানে স্টুডেন্টরা পার্ট টাইম জব হিসেবে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে। 20 ঘন্টা। আওয়ার কত? এটা গভর্নমেন্টের রুল অনুযায়ী কত টাকা? গভর্নমেন্টের রুলস অনুযায়ী হচ্ছে 10 ইউরোর কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে। তো সব স্টুডেন্টরাই তো কাজ এসে পায় একটু। এখানে এই সেমিস্টারে আমরা প্রায় বাংলাদেশি 130 জনের উপরে স্টুডেন্ট আসছি। আচ্ছা, এরা অস্ট্রিয়ার বিভিন্ন একজন এক সিটিতে আসছে। আচ্ছা, তো ভিয়েনাতে জব পাওয়া যায় 1-2 মাস 3 মাস ওয়েট করলে। মোটামুটি আমাদের সাথে যারা আসছে ভিয়েনাতে, তারা মোটামুটি সবাই জব করতেছে।
বাট অন্য সিটিগুলোতে জব ক্রাইসিস এখন মারাত্মক, যেমন গ্রাস, ইন্সব্রুক, লেন্স, এইসব সিটিগুলোতে প্রচুর পরিমাণে জব ক্রাইসিস। ওখানকার অনেক স্টুডেন্ট এখন হচ্ছে ভিয়েনাতে শিফট হচ্ছে শুধুমাত্র জব পারপাসে। আচ্ছা আচ্ছা, তো তুমি বাংলাদেশি স্টুডেন্টদের উদ্দেশ্যে তোমার কি কথা বলো তো? আমার বাংলাদেশের স্টুডেন্টদের প্রতি আমার কথা থাকবে, অস্ট্রিয়াতে এখন অনেক রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে আগে থেকে এখন কিছু অনেকটাই হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিগুলোতে তারা সেকশন 1 সেকশন 2 এই সিস্টেমটা নিয়ে আসছে। তারা এখন ভালো বাংলাদেশি স্টুডেন্টদের ভালো জিপিএ চাচ্ছে। এছাড়া আইএলস একদম ম্যান্ডেটরি করে দিছে। এর পাশাপাশি যারা বাংলাদেশের এখানে আসতে চায় তাদেরকে অবশ্যই আগে এই বিষয়গুলো খোঁজখবর নিতে হবে, তার ইউনিভার্সিটি কোন সেকশনে পড়ছে। এবং অস্ট্রিয়া খুবই ছোট একটা দেশ, ফলে এখানে ইউনিভার্সিটিও কম এবং সাবজেক্টও কম। সুতরাং যারা বাংলাদেশ থেকে আসবে তারা আগে এখানকার ইউনিভার্সিটিগুলোতে তার নিজ সাবজেক্ট আছে কিনা এই বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত। এর পাশাপাশি অস্ট্রিয়াতে এদের গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার আগেই অস্ট্রিয়ান কনসুলেট বাংলাদেশে আছে, বাট অস্ট্রিয়ান এম্বাসি আছে ইন্ডিয়াতে, বাংলাদেশে নাই। সো অস্ট্রিয়ান এম্বাসি কর্তৃক অনার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লিগ্যালাইজেশন করতে হয়। এটা বাবদ আমরা আমাদের সময় প্রায় 60,000 টাকার উপরে খরচ হয়েছে। এখন মেবি মোটামুটি এটা 1 লাখ টাকার মতো হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে অস্ট্রিয়াতে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে কোনো সেমিস্টার ফি নাই। এখানে শুধু স্টুডেন্ট ইউনিয়ন ফি আছে 24 ইউরোর মতো। এছাড়া এখানকার ভার্সিটিগুলোতে এক্সট্রা কোনো কস্ট নাই। এখানকার মূল কস্টটা হচ্ছে থাকা এবং খাওয়ার খরচটা। তো এইটা ডিপেন্ড করবে এখানে কেমন বাসায় থাকতেছে। প্রথম অবস্থায় যখন আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করি, আমরা এখানে প্রাইভেট ডরমিটরিগুলোতে অ্যাপ্লাই করছিলাম বাংলাদেশ থেকে। এখানে যেমন আমি 330 ইউরো দিয়ে এখনও থাকতেছি, নেক্সট মান্থ থেকে আমি আমার বাসা চেঞ্জ করব। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে 600 মতো খরচ হয় পার মান্থে, 600 ইউরোর মতো। বাট এটা আরও একটু কমায় আনা পসিবল যদি কম বাসা ভাড়ার রুমে থাকা যায়, বা খাবার কস্টিং, বা কেউ যদি স্মোক না করে সেক্ষেত্রে খাওয়া পারপাস 200 ইউরো, 150 থেকে 200 ইউরো পার মান্থে হয়ে যায়। তাহলে অস্ট্রিয়া দেখা যায় অন্যান্য দেশের চেয়ে কিছুটা ভালো। হ্যাঁ, অস্ট্রিয়া আসলে ভালো, খুবই শান্তিপূর্ণ দেশ, এবং ভিয়েনা হচ্ছে অনেক বড় একটা কালচারাল সিটি। এটা আসলে দেখতে অনেক সুন্দর। যদিও আমি এখনও ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আসলে খুব একটা বেশি ঘোরাঘুরি করা হয় নাই। আমাদের আগামী মাস থেকে হচ্ছে সামার ভ্যাকেশনে স্টার্ট হচ্ছে। সো আমি বলে হচ্ছে অস্ট্রিয়া ট্রাভেল করবো, দেখবো। বাট অস্ট্রিয়া কিন্তু অনেক সুন্দর একটা দেশ। তো ঠিক আছে, তাও তোমাকে অনেক ধন্যবাদ। তোমার হয়তো কথাবার্তায় বাংলাদেশ স্টুডেন্টরা কিছুটা উপকার হবে, এই জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা, ওকে, ঠিক আছে।